দেখো এই জিনিসটা আমার মা তোমাকে দিয়েছে। হ্যাঁ এই জিনিসটা দিয়েছিল তোর মা ঠিকই, তার মধ্যে আমারও টাকা আছে। না হোটেলে যাবো খেতে, হোটেলে যাবো, আমি রান্না করবো, চললাম ভাই। কি গো প্রতিদিন তো খোসা আনো, তারপরে পচা সবজি আনো, তা আজকে একটু বাজার থেকে মাংস নেবে বা প্রতিদিন রুই মাছ ভালো লাগে না খেতে, একঘেয়ে শুধু বাজারে গিয়ে শুধু রুই মাছ সোম থেকে শুক্র শুধু রুই মাছ, আর শনিবারটা নিরামিষ, আর রবিবারে সেই পচা থাচা মাংস নিয়ে আসো। আচ্ছা একটু ভালো মাংস নিয়ে আসো না। আচ্ছা রবিবারে পচা মাংস আনি? তোমার বাড়িতে এসে শুধু পচা জিনিস খায়, শুধু রুই মাছ পচা, এ পচা ও পচা, সব এটা সব পচা, ভালো লাগে না খেতে আমার। তার মানে পচা খেয়ে গিয়ে তোমার শরীর এরকম হয়েছে? পচা পচা জিনিস খাওয়া। আচ্ছা যদি প্রতিদিন পচা খাও, 12টার সময়, এখন বাজে 8টা, একটু তাড়াতাড়ি যদি যাও তাহলে তো সবজিগুলো তোমার ভালো আসবে, তা সেগুলো তো তুমি করো না, শুধু আনো পচা পচা সবজি। সব প্রতিদিন রুই মাছ, একঘেয়ে রুই মাছ, তোমরাই বলো একঘেয়ে রুই মাছ খেতে ভালো লাগে প্রতিদিন? আচ্ছা পচা জিনিস খেয়ে গিয়ে তোমার শরীর এরকম তৈরি হয়েছে? আমার শরীর এ বাড়িতে এসে তৈরি হয়নি, আমার শরীর ছোটবেলার থেকে এরকম। কি হয়েছে, তুমি মনে হচ্ছে অনেক কিছু খাও, খাই এরকম শরীর তৈরি করেছো। বাবার বাড়িতে খাসির মাংস চোখে দেখেছিস কোনদিন? না, আমার বাবা যথেষ্ট বড় লোক। বাবার বাড়িতে খেয়েছিস কোনদিন? আমার বাবা যথেষ্ট বড় লোক, আমার বাবা তোমার থেকে বড় লোক। তোর বাবাকে বলিস না লাখখানেক টাকা দিতে, আমি তো গরিব মানুষ। আমি গরিব মানুষ, আমি তো এত বড় রাজপ্রাসাদ আছে, তুমি কি ভিখারি নাকি? আমি তো আমার গরিব, তোর বাবার থেকে গরিব না, তার জন্য তো আমি খাওয়াতে পারি না, পচাটা খাওয়াই। তোমার বাড়িতে এসে দিয়ে যাবে না, আমি কি নিয়ে আসবো? দরকার নেই। হ্যাঁ তোমাকে দেবে কেন? আমাকে দেবে। ঠেলা মেরে ফেলে দিচ্ছে ভগবান। আমাকে দেবে। আমার অফিস থাকাই ভালো, অফিস থাকলে একটু শান্ত থাকে, আর অফিস না থাকলে সেদিন খাই করে। তো 7 সকালে 5টার সময় উঠে রান্না বসে, মনে হয় কারোর সাথে কোনো চক্কর আছে। আমি থাকলে এরকম করে, আমি চলে গেলে তার সাথে হয়তো গল্প টল্প করতে পারে, আর আমি থাকলে শুধু এরকম করে। সবসময় চিল্লিয়ে কোনোদিন সত্যিটা ঢাকা যায় না। বাজার থেকে আনবা? যাবো তো, বাজারে যাবো তো আমি এখনই। যাও, চল যাও, বাজার থেকে ভালো মন্দ জিনিস। এখন বাজে 8টা, 8:45 বাজে, এখন গেলে ভালো মন্দ জিনিস পাওয়া যাবে। তুমি যে 12টার সময় গিয়ে পচা, গরমে এত গরম পড়ছে, গরমে সে পচে যাওয়া জিনিসগুলো সস্তায় নিয়ে আসো, মনে করে বিনা পয়সায় দেয়। পকেটে টাকা না থাকলে কি করবা? তুমি টাকা পাও নাকি তাই? আমি এখন যাবো তোমার বাড়ি থেকে গিয়ে টাকা নেবো। আমার বাবা তোমার জন্য ব্যাংক খুলে রেখে দিয়েছে। আমার কাছে টাকা নেই। খাওয়া তো শুধু পচা সবজি। তার জন্য তো যাবো, ভালো তো আনতে তোমার বাবার কাছ থেকে পয়সা নিয়ে আসতে যাবো, যে আপনার মেয়েকে খাওয়াবো ভালো জিনিস, পয়সা দেন। তোমার বাড়িতে খাবো, আমি আমার বাবার বাড়ি গিয়ে খাবো। চল যা, কালকে যাবো। কে বারণ করে এসে তোরে? কালকে যাবে। মেয়ের জামা এসেছে, মেয়ের সাথেও কিপটিমি করে। মেয়ের জামা এনেছে, এই যে পচা ধচা জামা গেঞ্জি নিয়ে এসেছে। বাবা সস্তা পদের সেল থেকে নিয়ে এসেছে। এই যে কোথার থেকে এক প্যান্ট নিয়ে এসেছে মেয়ের জন্য, সস্তা পদের আইটেম। তোর বাবা তো বহু কিছু দেয় মেয়েকে। আমার বাবা যথেষ্ট ভালো জিনিস দেয়। বছরে কটা দেয়? হ্যাঁ বছরে জামাই ষষ্ঠীতে দেয়, পুজোতে দেয়। হ্যাঁ দুটো। হ্যাঁ ভালো জিনিস দেয়। আচ্ছা কত টাকা দেয়? 4-5 হাজার টাকা দামে দেয়। 4-5 হাজার টাকা তো চোখে দেখেছি কোনোদিন? 4-5 হাজার টাকা জিনিস কোনোদিন দিয়েছে আমার মেয়েকে? দেখো এই জিনিসটা আমার মা তোমাকে দিয়েছে। এই জিনিসটা দিয়েছিল তোর মা ঠিকই, তার মধ্যে আমারও টাকা আছে। বেশিটা আমার মা দিয়েছে, তুমি কম দিয়েছো। দিয়েছে তো, পুরোটা দেয়নি। হ্যাঁ বলতে পারিনি যে আমি পুরোটা দিচ্ছি, তোমাকে দিতে হবে না। হ্যাঁ তার মধ্যে আমাকে 4,000 টাকা ঢোকাতে হয়েছে। হ্যাঁ তা যা দেবো আমি একা দেবো। এই ফোন না, সে ফোন চলে গেছে, ওটারও আমি কিছু দিয়েছিলাম। কোনো জিনিসই পুরো দেয়নি। হ্যাঁ লোকেদের শরীরে দেখে পুরো দেয়, আর এদের কিছু অর্ধেক দেয়, আর অর্ধেক আবার জামাইকে দিতে হয়। ওরম মা দিলাম না। হ্যাঁ তখন থেকে বলি মাইটা দেয় না, তা কি তা দেবে না কেন? একটা মেয়ে ও সারা যখন মারা মরে যাওয়ার টাইম আসবে তখন দেবে, তখন আর অথপ হয়ে যাবো, তখন আর সব ভোগ করার ক্ষমতা থাকবে না, তখন দিয়ে যাবে নাকি? সত্যি কথা বললে সবারই গায়ে লেগে যায়। ভিডিও করছি ঠিকই, সত্যি কথা এগুলো। হ্যাঁ সত্যি কথা বললে মানুষের গায়ে লাগে। আমি ঠিক যাবো আমার টাইমে। আঁকা চিল্লালে লোকে ভাবে বউ সতী, আর বড়রা হচ্ছে বেসতী। হ্যাঁ এখন কথা ঘুরাচ্ছে, এখন কথা ঘুরাচ্ছে, এখন যেই টাইট দিয়েছি সেই কথা ঘুরাচ্ছে এখন।
শিয়ানা পাবলিকেরা। টেনশন বলি। এখন হঠাৎ করে রেস্টুরেন্ট খাওয়া কথা চলে এলো। আমি যে কথা বলছিলাম তার আর উত্তর দেবে না। সত্যি কথা বলছি যে আমি শিয়ানা পাবলিক তোরা। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই জানো এরকম শ্বশুর শাশুড়িরা, কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে যারা এরকম করে। সবার কথা বলবো না, সবাই সবাই খারাপ হতে পারে না। আর দেখেছো যে এই যেই সত্যি কথা বলবো বউদের মুখ এরকম চেঞ্জ হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে বউরা তখন ভালো হয়ে যেতে চায় আর কথা ঘুরিয়ে ফেলে। সত্যি কথা বলছি বলে টর্চার হচ্ছে আমার উপরে। কিছু করবা? আমি তাই বলে ভয় পাবো না। ঠাকুরকে ডাকছি যেন আমাকে বাঁচিয়ে দেয়। ভগবান আমার সাথে আছে। সত্যি কথা বললে সবারই গায়ে লাগে। তুমি বেশি বকবা না। তুমি বকছো কেন? হ্যাঁ, সত্যি কথা বললে সবারই গায়ে লাগে, এটা তো বাস্তব কথা। যাই হোক, আজ সত্যি কথা বলে দিচ্ছি, আজ দেখি আমার কপালে আবার খাওয়া জোটে কিনা। টাটা। হোটেলে যাবো খেতে, হোটেলে যাবো, আমি রান্না করবো না।